মুবারক, জানি না তুই কার রক, কিন্তু একটি কথা মনে রাখিস, তুই যদি ডালে চলস আমি চলি পাতায়, আর যদি আমি আর সুযোগ পাই মরার বিশে মুহূর্তে লিসপি নামে না খালি দাদি করিগুলো বইরা দাও। এই যে বিশে নেঙ্গুর বাড়ি বলি করি, এখন কথা বলা যাব না। ও মা পড়ছো ধরো, তুমি দুইটা করে দুই কোনায় চালো, আমি দুইটা করে দুই কোনায় চালো। আমি দুইটা ছাড়মু, আমি ছাড়লে তো ভালো হবো। ভালো হবো, তুমি আগে ছাড়ো পর আমি ছাড়বো। মুরা ছাড়ি আমি কিবা করে চাই চাই বেরিয়ে করি দিবার নিচে চাই দিছি। আরেকটা আছে, আরেকটা আছে, এই দি আরেকটা কোনটা দিমু? ছাড়ছি। ছাড়ছো? ভালো করছো। ছাড়িলাম তেরো করি ও করি
ও দাদি তাও যে কালো নাকি নাইতেছে না জোসনা তাহলে এখন কি উপায় হইব ক ওনারে বাঁচাইতে গেলে একটা পথই খোলা আছে দুষ্টাবু তুমি বই নইলে বাঁচো দেখো আমাকে সাথে একটু ভালো করুন যায়নি তুমি কান্দো না আমি দেখতাছি মনে দুঃখে কান্দি তবে কি মনি আমার পুত্র বুঝাই সুস্থ হবে না কান্দি না আপনার তো পুত্র বাঁচবো দাদি ঠিক আছে। ওনারে বাঁচাইতে গেলে আমার যে মরণ বিন বাজাইতে হইব এ কি বলছিস জোসনা আমি যে হাসা কথা কইছি আমি তোকে ওই মরণ বিন বাজাইতে দেব না ওই মরণ বিন যদি তুমি আমারে বাজাইতে না দিবা কেন তুমি আমারে মরণ বিন বাজানো শিখাইছো জোসনা তোর কথা রক্ষা করার লাইগা ওই মরণ বিন বাজান শিখাইছি দাদি তুমি ভুইলা যাইও না আমরা পাইতে যান মানুষ বাঁচানি আমাগো কাজ হ্যাঁ বেদকন্যা আহ, তোমার কাজ হলো মানুষ বাঁচানি তুমি আমার একমাত্র সন্তানকে সুস্থ করে তোলো আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি তুমি যদি তাকে সুস্থ করে তুলতে পারো বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব দাদি মরণ বিন দিবা কিনা কও তুই যখন আমার কথা শুনবি না তাহলে এই ল মরণ বিন বাইরে মরার বিষম সিফিতে বাইরে গরমে মরবি মরণ বিন বাজাইয়া তুই মইরা যা তাই করুন তুমি না উত্তরে বাজাইলে দাও আমি বাজাই উত্তরে বন্দনা করি মা মনুষ্যার তরে দোহাই লাগে কাল নাগনি দোহাই লাগে তোরে যেথাই থাকে চুইটা আবি মরণ বিনের সুরে আই রে আই ছুটি আয় কালো নাগিনি তুই আয় ডাকি আমি তুই আই রে দুধ দেব পান করিতে সোনারি থালা
কন্যা আনোয়ার বাবা, বাবা আনোয়ার কথা বল বাবা। ভাই আনোয়ার বাবা বাবা আনোয়ার? ভাই ওটো বাবা। উড়ো ভাই উড়ো বাবা উড়ো উড়ো। বাবা নড়াচড়া করো না বাবা, কি হয়েছে তোমার? ভাই 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 রানীমা বলো মা জোসনা। দ- ওনারে দ- লইয়া তুমি ঘরে ধরো। যান, ঘরে লইয়া যাইয়া এক গ্লাস গরম দুধ ওনারে খাইতে দিবেন। ঠিক আছে মা। আর আগামী 3 দিন ওনারে ঘর থেকে বাইর হইতে দিবেন না। ঠিক আছে আমি তাই করব। ওনার যে এখনো বিপদ কাটে নাই। ঠিক আছে যান, চলো বাবা ওনারে লইয়া ঘরে যান। হ্যাঁ আমি তাই যাচ্ছি। মরছিল বেদের বুড়ি শোনো, মইরে দেখলাম। জ্যোৎস্না অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাকে বহরে নিয়ে যাও। জ্যোৎস্না সুস্থ হওয়ার পর তুমি আবার আগামীকাল আমার রাজ দরবারে ছুটে আসবে। ঠিক আছে, জ্যোৎস্না যা হুজুর। চাইবে আমি তাইতে তাকে খুশি করে বিদায় করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি। হ্যাঁ যাও। যাও বনি যাও যাও আবার ওজিরে আজম জাহাপনা মুবারক জনাব সেনাপতি রাজ্জাক জাহাপনা বেতে কন্যার জান বাজি রেখে আমার একমাত্র পুত্র মোবারককে আনোয়ারকে সুস্থ করে দিয়েছে। হ্যাঁ জাহাপনা তাই না? হ্যাঁ জাহাপনা তাহলে ওদের সঙ্গে আমি ওয়াদা করেছি, বিনিময়ে যা চাইবে আমি তাই দিয়ে তাদেরকে খুশি করে বিদায় করব। হ্যাঁ তাহলে আজকে আমরা আর এখানে অপেক্ষা না করে আমরাও বিশ্রাম কক্ষে চলে যাই। আগামী কল্য প্রকাশ্য দরবারে বেতে কন্যায় আসবে, তারপর তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে তাদেরকে বিদায় করব। সকলে এখন চলো চলুন ঠিক আছে ঠিক আছে, চলুন যাবো না। মনি হুজুর চাইছিলাম মরুক, বাঁচলো কেমনে? মনি রে, কি আমার প্যারের জ্যোৎস্না এখন এই মহলে, আজকে রাত জ্যোৎস্না এই মহলে আতিথ্য গ্রহণ করবে। আগামীকাল প্রকাশ্য দরবারে জাহাপনার কাছ থেকে জ্যোৎস্না পুরস্কার যে নেবে। মনি, যদি জ্যোৎস্না জাহাপনাকে একবার বলে, জাহাপনা পুরস্কার স্বরূপ উজির পুত্র মুবারকের সাথে আমার শাদি দিয়ে দিন। খুব খুশি হয়েছেন, আমিও তো এটাই চাইতেছি। বাদরের গলায় মুক্তর মালা শোভা পায় না। তার মানে না কইলাম যে ওই আমনে ঋণী তো জুস না। তার মানে তুই বলতে চাস আমি বাদর? না ওরা কমুকে মানুষে দেখলে চিনে। মানে আমনে না তো আমি। একটি কথা ইয়াদ রাখবে, দেখবে এই বাদরের গলায় একদিন মুক্তর মালা চলবে, তা না হলে ও মালা আমি ছিনিয়ে নেব। মুবারক, জানি না তুই কার রক, কিন্তু একটি কথা মনে রাখিস, তুই যদি ডালে চলস আমি চলি পাতায়। যতক্ষণ আমি আছি মনি থাকতে তুই শাহজাদের কোনো ক্ষতি করতে পারবি না। আর যদি আমি ওর সুযোগ পাই তোর কলিজাটা একবারে টেনে হেসছে বের করে দেব।